স্থানীয় সংবাদের পক্ষে শ্রীকান্ত। এই মুহূর্তে আমি সবথেকে বড় একটি খবর নিয়ে হাজির হয়েছি দাসপুরের কুকুরদহে। কিছুক্ষণ আগে গভীর রাতে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কুকুরদহে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। এক পাঁশকুড়া অভিমুখী একটি বেপরোয়া লরি কুকুরদহ বাজারে 9 জন আহত হয় এবং তাতে বাইক তিনটি বাইক একেবারে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাজারটি একবারে ভরা বাজার ছিল। আপনারা জানেন এই কুকুরদহ বাজার রাত্রি থেকে শুরু হয় আর তাতে জনসমাগম থাকে। ঠিক কুকুরদহ যে লক্ষ্মী বাজার, সেই লক্ষ্মী বাজারে পাঁশকুড়া অভিমুখী একটি লরি বেপার গতিতে আসে এবং কারো পায়ের উপরে বা কারো হাতের উপরে চলে যায়। তাদের জখম হয় প্রায় 8 থেকে 9 জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাইকগুলি সেগুলিকে উদ্ধার করা হচ্ছে দাসপুর পুলিশের পক্ষ থেকে। একেবারে ভয়াবহ পরিস্থিতি বলা যেতে পারে। আমরা এখানে যারা স্থানীয় মানুষ ছিলেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তার পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি আপনাদেরকে জানিয়ে রাখি। ঠিক রাত 3টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে যে আমাদের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক রয়েছে, সেই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কুকুরদহ লক্ষ্মী বাজারে একেবারে সরাসরি লাইভ এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি স্থানীয় সংবাদের ফেসবুক পেজে। আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব ঘটনাটা কি ঘটেছিল বলুন তো। ওটা তো আমার দেখা নেই। ওই ঘাটালে আমি একটি যে ডাম্পার যেখানে ফুল মার্কেট চলাকালীন এসে অ্যাক্সিডেন্ট করেছে। তাতে হচ্ছে গিয়ে প্রায় 12 জনের মতো ইনজোর্ড হয়েছে। তার দিকে পুলিশের এবং স্থানীয় চাষি এবং লোকাল মানুষজনের সহযোগিতা পিতপুর হসপিটালে তার দিকে ভর্তি করা হয়েছে। বেশিরভাগই কি চাষিরা রয়েছে? প্রায় চাষি এবং পাইকার। কটা নাগাদ ঘটনাটি ঘটেছে? প্রায় 3টার পর। ওই সময় কি ভরা বাজার ছিল? হ্যাঁ, ওই সময় ফুলের বাজারটা আমাদের 3টা থেকে চালু, সব পুরো ভরা বাজার ছিল। বর্তমানে যে সমস্ত আহতদের কথা ভর্তি করা হয়েছে কোথায়? পিতপুর সুপার স্পেশালিস্ট হসপিটাল পিতপুরে ভর্তি। আমাদেরকে স্থানীয় মানুষরা কিন্তু জানালেন যে ঠিক রাত 3টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যে কুকুরদহ ফুলবাজার আছে, সেই ফুলবাজার চলাকালীন একটি পাঁশকুড়া অভিমুখী ডাম্পার লরি দ্রুত গতিতে আসে। আর দ্রুত গতিতে আসার সময় ভরা বাজারে একবারে পিছিয়ে দিয়ে চলে যায় বেশ কিছু ফুল চাষির উপর দিয়ে। তাদের কার পায়ের উপর দিয়ে বা কার হাতের উপর দিয়ে যায়, তারা আহত হয়। ওই সময় স্থানীয় মানুষ ঘটনাস্থলে আসে এবং তাদেরকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এই মুহূর্তে যে 3টি বাইক একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই 3টি বাইককে কিন্তু দাসপুর পুলিশের পক্ষ থেকে সেগুলিকে উদ্ধার করা চলছে। কারণ এই ভরা বাজার আবার ঠিক সকাল থেকে কিন্তু একেবারে বাজার বসতে শুরু করে। তা থেকে কিন্তু যানজট যাতে না সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য করে কিন্তু দাসপুর পুলিশের পক্ষ থেকে সেগুলি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তবে লাগাতার ঘাটাল পাঁশকুড়া সড়কে একই দিনের মধ্যে বেশ কয়েকটি পথ দুর্ঘটনায় কিন্তু একেবারে চিন্তিত রয়েছে সাধারণ মানুষ। কারণ আপনারা জানেন ঠিক এখনও 24 ঘন্টার ভিতরে সোনামুই এলাকায় 2টি পরপর পথ দুর্ঘটনা ঘটে। তাতেও কিন্তু বেশ কিছু মানুষ জখম হয়। আর এই মুহূর্তে কুকুরদহ এই যে দুর্ঘটনা, তাতেও কিন্তু একেবারে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একেবারে ভরা বাজারে এই দুর্ঘটনা। ফুলবাজার ঠিক 3টে নাগাদ, রাত 3টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে দাসপুরের যে কুকুরদহ ফুলবাজার, সেই ফুলবাজারে।
মাংস পড়ে আছে আমি মাংস আমি দেখিনি তো আমি কি বলবো ঘটনাটা কি ঘটনাটা অ্যাকচুয়ালি অনেক দীর্ঘ রাত্রিতে হয়েছে তো, তাই সঠিকভাবে আমরা তো দেখি না, যারা দেখেছে প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে যেটা শুনেছি, ফোন পেয়েই ছুটে এলাম, এসে দেখলাম গাড়িটা লেফট সাইডের গাড়ি পুরো রাইট সাইডে এসে আমাদের এখানে তখন ফুলের যারা চাষিরা ফুল নিয়ে এসেছিল সেই ফুল চাষিদের ওপর দিয়েই পুরো গাড়িটা পুরো চালিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো। গাড়িটা ঘাটালের দিক থেকে এসেছিল, পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। তো ঘুমের জন্যই হোক বা অন্য কোনো কারণ হতে পারে না, কারণ ঘুমের জন্যই, গাড়ি তো ঠিক আছেই, গাড়ি তো স্টার্ট করে নিয়ে যাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে ড্রাইভারের দোষেই এটা হয়েছে, এখানে কারো মানে করা যাবে না। ইনজিওর্ড হয়েছে 7-8 জন ইনজিওর্ড হয়েছে, গুরুতরভাবেই ইনজিওর্ড, যারা মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়ছে এরকম ব্যাপার। তাদের প্রত্যেককেই আমাদের দাসপুর পুলিশের উদ্যোগে এবং লোকাল যারা চাষিরা ছিলেন সবার উদ্যোগে পিতপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু স্থানীয় মানুষ একের পর এক জানালেন এই দুর্ঘটনাটাই ঠিক কীভাবে ঘটেছিল, তারা কিন্তু প্রত্যেকে জানালেন।